হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শামসুদ্দিন। সবাইকে এসআরএম অ্যাডভান্স এডুকেশন চ্যানেলে স্বাগত। আমি আজকে নবান্ন স্কলারশিপ ও উত্তরবঙ্গীয় স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই এসএমএস করছো যে দাদা নবান্ন স্কলারশিপ কবেতে ফর্ম ফিল আপ শুরু হবে, এর এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে। কারণ এই স্কলারশিপটা তোমাদের জন্য খুবই উপযোগী। অনেক গরিব ও মেধাবী ছাত্র আছে যারা এই স্কলারশিপের উপর ভিত্তি করে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যায়। তাই আজ আমি এই স্কলারশিপ কবে ফর্ম ফিল আপ শুরু হবে, কী কী এলিজিবল ক্রাইটেরিয়া আছে, কী কী ডকুমেন্ট লাগছে, কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, সব ডিটেলসে আলোচনা করব। তার আগে বলবো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবে এবং যারা নতুন আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীকালে এমন ইনফরমেশন ভিডিও আনলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো ফার্স্ট বলবো এই নবান্ন স্কলারশিপে এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে। এই ফর্মটা ফিল আপের ক্ষেত্রে তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের 50% উপরে এবং 60% নিচে মার্কস থাকলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। মাধ্যমিকের ক্ষেত্রে 50% হিসাবে 350 থেকে 420 নিচে যদি তোমরা পেয়ে থাকো তাহলে এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিকে আছো তোমাদের ক্ষেত্রে 250 থেকে 300-র মধ্যে যারা পেয়েছো মার্কস, তাহলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আর যারা তোমরা গ্র্যাজুয়েশন থেকে পোস্ট গ্র্যাজুয়েট করছো বা করতে চলেছো, 50 থেকে 53% নাম্বার পেলে তোমরা এই নবান্ন স্কলারশিপ ফর্মটা ফিল আপ করতে পারবে। নেক্সট যে ক্রাইটেরিয়া সেটা হলো তোমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আর পশ্চিমবঙ্গের কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে, তাহলে তোমরা এই ফর্মটা ফিল আপের জন্য যোগ্য হবে। অনেকে কি হয়, উচ্চ মাধ্যমিক পাশের পরে অন্য কোনো স্টেটে গিয়ে অন্য কোনো ইনস্টিটিউশনে ভর্তি হয়, সেই সমস্ত ছাত্ররা এই ফর্ম ফিল আপের জন্য যোগ্য নয়। তৃতীয় যে ক্রাইটেরিয়া সেটা হলো পারিবারিক আয় 1,20,000 নিচে থাকতে হবে, তাহলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। পরের যে ক্রাইটেরিয়া আছে সেটা হলো স্টেট গভর্নমেন্টে অন্য কোনো স্কলারশিপ তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না যদি এই ফর্মটা ফিল আপ করে থাকো। আর যদি অন্য কোনো ফর্ম ফিল আপ করো তাহলে এই নবান্ন স্কলারশিপ ফর্মটা ফিল আপ করতে পারবে না। আশা করি তোমরা এলিজিবল ক্রাইটেরিয়াটা বুঝতে পেরেছো পরিষ্কার। এখন আমি এই নবান্ন স্কলারশিপের কী কী ডকুমেন্ট লাগবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে সেটা আমি বলবো। প্রথমত পাসপোর্ট সাইজ একটা ফটো লাগবে, যেটা ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে। দ্বিতীয় যেটা হলো স্টুডেন্ট আইডি প্রুফ, তুমি যে কলেজে বা যে স্কুলে ভর্তি হয়েছো তার একটা আইডি প্রুফ লাগবে এই ফর্ম ফিল আপে আপডেটের ক্ষেত্রে। তারপরে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হলো প্রুফ অফ রেসিডেন্স, মানে একটা আধার কার্ড বা আই কার্ড যে কোনো একটা প্রুফ অফ রেসিডেন্স হলে সেটা হবে। তোমরা ফর্ম ফিল আপের আপলোডের ক্ষেত্রে একটা প্রুফ অফ রেসিডেন্স লাগবে। পরের যে ডকুমেন্টস লাগবে সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের ফার্স্ট পেজটা, যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ওই আইএফসি কোডটা সুন্দরভাবে লেখা আছে, ওটা সুন্দরভাবে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর যে ডকুমেন্টসটা লাগবে সেটা হলো একটা মোবাইল নাম্বার, যেটা তোমাদের ভ্যালিড একটা মোবাইল নাম্বার দিতে হবে, যাতে তোমাদের সেটা মোবাইল নম্বরটা যেন চালু থাকে। তারপর যে ডকুমেন্টসটা লাগবে সেটা হলো মার্কশিট, তোমাদের আর প্রিভিয়াস ইয়ারের যে মার্কশিটটা আছে সেটা আপলোড করতে হবে। তারপর যে ডকুমেন্টস লাগবে সেটা হলো কারেন্ট যে কোর্সটা করছো তার একটা রিসিপ্ট লাগবে, পেমেন্ট যে ভর্তি হয়েছো তার পেমেন্টের একটা রিসিপ্ট কপি আপলোড করতে হবে। আর যারা উচ্চ মাধ্যমিক পাশাপাশি জেই বা নিট অন্য কোনো এক্সাম দিয়েছো তার যে র্যাঙ্ক কার্ড আছে সেটা আপলোড করে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। এরপর যে ডকুমেন্টসটা লাগবে সেটা হলো ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, এটা বিডিও বা এইচডিও অফিসার থেকে পেতে হবে বা বিডিও অফিসার থেকে বা এইচডিও অফিসার থেকে নিতে হবে। এই ইনকাম সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে। কারণ কি, এর আগে দেখা গেছে যে এই ইনকাম সার্টিফিকেটের ভুলভাল আপলোড বা ভুলভাল হওয়ার জন্যে অনেক ফর্ম রিজেক্ট হয়ে গেছে। তাই বলবো এই ফর্মটাকে সার্টিফিকেটটা খুবই গুরুত্ব দিতে হবে। আমি ইনকাম সার্টিফিকেট কীভাবে আবেদন করতে হবে, কীভাবে আপলোড করতে হবে সেটা ডিটেলস ভিডিও আনবো, সেই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে আমি পরবর্তী ভিডিও আনলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়।
এরপর যে ডকুমেন্টটা লাগবে সেটা হলো এমপি বা এমএলএর রিকমেন্ডেশন লেটার। তোমাদের এলাকায় যে এমপি বা এমএলএ থাকবে তার একটা রিকমেন্ডেশন লেটার লাগবে। তারপর যে ডকুমেন্টসটা হলো সেটা হলো সেলফ ডিক্লারেশন ফর্ম। এটা তোমরা এই নবান্ন অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, এখান থেকে আপলোড করে সিগনেচার করে আপলোড করে দেবে। এরপর যে ডকুমেন্টটা লাগবে সেটা হলো কারেন্ট কোর্সের যে ফিস বুক আছে সেটা নিয়ে আপলোড করতে হবে। তারপর সমস্ত ডকুমেন্টসকে গ্রুপ এ অফিসার দিয়ে অ্যাটেস্টেড করে নিতে হবে। এটা খুবই জরুরি যে তোমাদের এলাকায় যে গ্রুপ এ অফিসার থাকবে যিনি, তারা দিয়ে সমস্ত ডকুমেন্টসকে অ্যাটেস্টেড করে নেবে, নিয়ে আপলোড করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী ডকুমেন্টস লাগছে। এখন আমি বলবো কীভাবে ফর্মটা ফিল আপ করা যাবে। ফর্মটা ফিল আপ করতে হবে অনলাইনে, এর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এই ফর্মটা ফিল আপ শুরু হবে জুলাই থেকে আগস্টের মধ্যে। যখন ফর্ম ফিল আপের অফিসিয়াল নোটিফিকেশান আসবে আমি তোমাদের সামনে ভিডিও আনবো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি উপকারী মনে হয়, অবশ্যই লাইক শেয়ার করবে বন্ধুদের কাছে, যাতে তারাও ইনফরমেশনটা পেয়ে যেতে পারে। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন ক্লিক করে দেবে, কারণ তোমাদের লাইক শেয়ারে আমাদের উৎসাহ বাড়ে ও বিভিন্ন ইনফরমেশন ভিডিও আনতে আমাদের অনেক সুবিধা হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিও।